এক সময় মুফতি ফজলুল হক কামিনী ইসলামী আন্দোলনের বীর সেনানী যখন আমাদেরকে ডাক দিত, আমরা কাফনের কাপড় মাথায় দিয়ে ঝাঁপায়ে পড়তাম, ঠিক না বেটি? আজকে যদি আমাদের ফজলুল হক কামিনী নাই, শাইখুল হাদিস নাই, ফখরে বাঙ্গাল বড় হুজুর মুফতি সাহেব হুজুর নাই, আমাদের সম্মুখে আমাদের মহান নেতা আল্লামা মামুনুল হক সাহেব আছে, উনি যদি আমাদেরকে কোনো বিষয়ে ডাক দেয়, কাফনের কাপড় মাথায় দিয়ে তার ডাকে সাড়া দিয়ে তার হাতকে শক্তিশালী করতে কারা কারা রাজি আছে? দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন সানি ইউনুসিয়ার স্বনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা শরীফ উদ্দিন সাহেব। হযরত মাওলানা শরীফ উদ্দিন সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আজকের এই গণসমাবেশ ঐক্যের মাইলফলক। আজকের এই গণসমাবেশ দাওয়া দাবি আদায়ের মাইলফলক। যেই দাওয়া দাবির ভিত্তিতে আজকের এই মহাসমাবেশ, বিচারের দাবিতে। আল্লাহ বলেন, সুষ্ঠু বিচারের মধ্যে মানুষের জীবন সুরক্ষিত। শাপলা চত্বরে ব্লগারদের বিরুদ্ধে নবীর আশিকিনরা আন্দোলন করেছিল, এখানে গণহত্যা চালানো হয়েছিল। মোদি হিন্দুত্ববাদী কায়েমকারী নর পিশাচ কসাই পুত্রী সমাবেশে তার আশারে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, ইমানি আন্দোলন, এই আন্দোলনে আলেম উলামাদেরকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আলেম উলামাদের মামলা প্রত্যাহার করতে হবে, নিষ্পত্তি করতে হবে। আরেকটা দাবি, এই নারী কমিশন ইসলামী উত্তরাধিকার আইন বাতিল করার জন্য যে সুপারিশমালা পেশ করেছে, এটা বাংলাদেশ কেন, পৃথিবীর কোন দেশের সরকার সেই আইন পরিবর্তন করার ক্ষমতা রাখে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আরেকটা দাবি, গাজা গণহত্যা বন্ধ। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, নিরীহ মুসলমানদের উপরে গণহত্যা চালানো হচ্ছে, বিশ্ব সম্প্রদায় চুপ, আরব বিশ্ব চুপ। আমরা মুসলমান হিসাবে এটা আমাদের লজ্জার বিষয়। আমরা দাবি জানাবো, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই গণহত্যা বন্ধ করতে হবে, ঘোষণা করতে হবে বাংলাদেশ আমরা গাজার বাসীর সাথে আছি। পরিশেষে বলতে চাই, এই খেলাফত মজলিস জিন্দাবাদ। এই খেলাফত মজলিস মুসলিম যত দল আছে, ইসলামী দল, ঐক্যের মাধ্যমে আগামী বাংলাদেশ গঠন হোক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। স্বেচ্ছাসেবকগণ অ্যালার্ট হয়ে যান, আমির মজলিস আসতেছে, সকলেই যার যার যেখানে দায়িত্ব পালন করেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কসবা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ সাইফুর রহমান। আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অত্যন্ত নিয়ামত দান করেছেন যে আমরা যে আমির পেয়েছি, আল্লামা মামুনুল হক সাহেব, যিনি একজন যোগ্য এবং সব দিক থেকে ওনার মধ্যে পরিপূর্ণতা আছে। তার সাথে সাথে আমরা বলতে চাই যে আগামী বাংলাদেশ উলামায়ে কেরামের নেতৃত্বে বাংলাদেশ চলবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম উলামাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, ইসলামের উপরে যেরকম নির্যাতন করা হয়েছে, আমরা চাই না
যে আগামী তো এরকম ফ্যাসিস্ট সরকার আবার আসুক, কারণ বিগত সময়ে আমরা এই অল্প সময়ের মধ্যেই দেখতে পাচ্ছি যে অনেক ফ্যাসিস্টের দালাল এখনো বাংলাদেশের মধ্যে রয়েছে, যারা ফ্যাসিস্টের মতোই আচরণ করতেছে। এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই যে আগামী বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ হবে এবং উলামায়ে কেরামের নেতৃত্বে এই বাংলাদেশ চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাকওয়া এবং পরহেজগারির ভিত্তিতে আমির এবং দেশ পরিচালক নির্বাচন করার তৌফিক দান করুক। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নবীনগর উপজেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বাংলাদেশে শুধু একটি জোয়ার, সারা বাংলাদেশের সমস্ত জনগণ এখন উলামায়ে কেরামের দিকে তাকিয়ে আছে। সারা বাংলাদেশের সমস্ত জনগণের আইডল হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব, আর এই আল্লামা মামুনুল হক সাহেবের হাত ধরে বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে এখন জোয়ার বাজছে। সারা বাংলাদেশের আনাচে কানাচে একটি নাম শুধু বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ। যেখানে যাই আমরা সেখানে শুধু বাংলাদেশ খেলাফত মজলিসের আওয়াজ শুনি। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকার তলে আশ্রয় গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। محترم হাজিরিন, আপনারা অবগত আছেন গত 24শে জুলাই অভ্যুত্থান ছিল একজন ফ্যাসিস্ট এবং একটি ফ্যাসিস্ট শাসনামলের পতনের অভ্যুত্থান। কিন্তু আমরা লক্ষ্য করছি ওই ফ্যাসিস্টের পতনের যে অভ্যুত্থান ছিল, ওই অভ্যুত্থানে এই তৌহিদি জনতার অবদানকে অস্বীকার করতে পারবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি একদল উড়ে এসে জুড়ে বসা কিছু পঙ্গপাল এই তৌহিদি জনতাকে মাইনাস করে আগামের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আরেকটি বিপ্লব হবে, আরেকটি অভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থান হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর খেলাফত কায়েম করা অভ্যুত্থান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إني جاعل في الأرض خليفة صدق الله مولانا العظيم। প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের মঞ্চে উপবিষ্ট সংগ্রামী জেলা শাখার সভাপতি, সংগ্রামী নির্বাহী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নায়েবে আমির, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের আমিরে মজলিস আসতেছেন। ইতিমধ্যেই আপনারা জানেন আমরা এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ 1971 সনে স্বাধীন হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা ছাত্র জনতা, ছোট ছোট মাদ্রাসার ছাত্র কিশোর বাচ্চাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে 2024 সনের জুলাই মাসে আগস্টের 5 তারিখ দ্বিতীয় স্বাধীন হয়েছে। যেই স্বাধীনতার উপরে ছোট ছোট বাচ্চাদের রক্তের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে সেই বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন। বাচ্চাদের কচিকাঁচা বাচ্চাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মসনদে উনি আসীন হয়েছেন। যেই জন্য জুলাই বিপ্লবের মাধ্যমে উনাকে প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে মনোনীত করা হয়েছে। আজকে উনি ক্ষমতার মসনদে বসে উনার
বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন। যেই মামলায় উনি নিজে উনি নিজে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে মজলিসের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মামুনুল হক সাহেব আসছে, রাজপথ কাঁপছে, মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে। ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আহলান সাহলান, মারহাবান মারহাবান। মামুনুল হকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মামুনুল হকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, মামুনুল হক আসছে, আমিরে মজলিস আসছে, রাজপথ কাঁপছে। নারায়ে তাকবীর। আমি আমার বর্গছালো বক্তব্য অল্প সময়ের মধ্যে শেষ করছি। আমাদের প্রধান উপদেষ্টা স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মামুনুল হক সাহেবের আগমন, মামুনুল হক সাহেব আসছে, আমিরে মজলিস আসছে, আহলান সাহলান। ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে মামুনুল হকের ভয় নাই, মামুনুল হক এগিয়ে চলেন, আল্লাহ আছে তোমার সাথে, মামুনুল হক এগিয়ে চলেন। আল্লাহ আছে তোমার সাথে। নারায়ে তাকবীর। আল্লামা মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, মামুনুল হক আসছে, মামুনুল হকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মামুনুল হকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মামুনুল হকের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মামুনুল হক এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে, আমরা আছি আপনার সাথে। মামুনুল হক এগিয়ে চলে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরো থাকবে রিকশা রিকশা রিকশা। আরে ভাই আমাদের কোন নেতা আছে নাকি? ওই কোন নেতা? মামুনুল হক। চলো বাংলায়, মামুনুল হক। ব্রাহ্মণবাড়িয়ায়, মামুনুল হক। সিলেটেতে, মামুনুল হক। চলো বাংলায়, মামুনুল হক। বিশ্ব মুসলিম, মামুনুল হক। সবাই বলো, মামুনুল হক। আমরা কারা? মামুনুল হক। সবাই বলো, মামুনুল হক। জোরসে বলো, মামুনুল হক। যোগ্য নেতা, মামুনুল হক। ইসলামী নেতা, মামুনুল হক। আর জোরে, মামুনুল হক। সবাই বলো, মামুনুল হক। নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, আপনারা শান্ত হন, বসে যান। আমার অসমাপ্ত বক্তব্য 1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের অর্থ হলো যে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আলো বাতাস আল্লাহর। এই জমিনে বিধান চলবে কার? আল্লাহর বিধান এই জমিনে কায়েম করতে হলে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হলে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তুলে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী তৌহিদি জনতা, মেহেরবানি করে শান্ত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করুন। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যখন আপনাদের এই স্টেজ থেকে স্লোগান দেওয়া হবে, তখন আকাশ বাতাস প্রকম্পিত করে স্লোগানের জবাব দিবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা জয়নাল আবদিন জালালি পি সাহেব আকসিনা, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ খেলাফত মজলিস কসবা উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের পক্ষে যে কোনো সরকার অবস্থান নিবে, অবশ্যই এরা ধ্বংস হবে। আর আল্লামা মামুনুল হকের মামলা এখনো প্রত্যাহার হয় নাই।
সাবধান করে দেয়। আবাবিল এসেছে, এখন লেংরা মশা বাকি রয়েছে। যদি টেকাবেরা করো তাহলে একদম ধ্বংস হইয়া যাইবা। আল্লামা মামুনুল হকের মতো নেতা আমরা পেয়েছি এই মাঠে, এই খেলাফত প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ আজিজ আল্লামা মামুনুল হককে আল্লাহ পাক সারা বিশ্বের জন্য কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন সিলেট মহানগরীর সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা ইমরান সাহেব। মাওলানা ইমরান সাহেব। আর স্টেজে যারা আছেন মেহরবানি করে বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি, এখানে প্রধান অতিথি হিসাবে আমাদের আমিরে মসজিদ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ওয়াসিরুল মুমিনিন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন সিলেট মহানগরের সভাপতি গাজী রহমতুল্লাহ। গাজী রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের মহাসমাবেশের প্রধান অতিথি আমিরে মজলিস, উপস্থিত তৌহিদি জনতা, যুগে যুগে প্রতিটি সময়ে একটি জিনিসের অভাব থাকতো এবং থাকবে, সেটা হচ্ছে নেতৃত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনের জন্য একজন নেতা নির্ধারণ করে দিয়েছেন, যিনি হচ্ছেন আল্লামা মামুনুল হক। তার নির্দেশে আমরা এই দেশে খেলাফতের কাজ করব। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা ইকবাল হুসাইন। মাওলানা ইকবাল হুসাইন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের এই বিবাড়িয়ার গণ সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি আমিরে মজলিস আল্লামা মামুনুল হক, বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা মাওলানা জালাল উদ্দিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলা থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ ও সুধীমণ্ডলী সমবেত জনতা, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসে আল্লাহর দেয়া এক নিয়ামত আমির পেয়েছি। আমরা ইনশাআল্লাহ আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এদেশে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত কায়েমের সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউল হক মুসা। মাওলানা সামিউল হক মুসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্দোলন সংগ্রামের সূতিকাগার, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবর, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির মজলুম জননেতা আল্লামা মামুনুল হক। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সংগঠনের সংগ্রামী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন
আমরা দীর্ঘ 16 বছর পর জুলাই মাসে আমরা নতুন একটি দেশে বসবাস করছি, কিন্তু নতুন এই দেশের কর্ণধাররা তারা যদি ভুলে যায় তারা শাপলা চত্বরের শহীদের রক্তের চিরতে দাঁড়িয়ে ক্ষমতায় আরোহণ করেছে, তারা যদি ভুলে যায় 2023 সালে বায়তুল মুকাররম এবং ব্রাহ্মণবাড়িয়ার শহীদের রক্তের চিরতে দাঁড়িয়ে তারা ক্ষমতায় বসেছে, তাহলে তারা ভুল করবে। আমরা আজকের সমাবেশ থেকে তাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে গিয়েছে, যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়েছে, তারা ক্ষমতায় কখনো থাকতে পারে নাই। পরিশেষে আমি আমার বক্তব্য আপনাদেরকে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে যে কর্মসূচি আসবে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত এদেশের ইসলামী আন্দোলনের দিকপাল, এদেশের মজলুম তৌহিদি জনতার মুখপাত্র, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক ও আমার সামনে উপস্থিত শহীদি রক্তে সদা জাগ্রত ব্রাহ্মণবাড়িয়াবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মঞ্চ শুধুমাত্র একটি বক্তৃতার মঞ্চ নয়। আজকের এই মঞ্চ ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে বিগত 15 বৎসর যে শত শত হাজার হাজার খুনে রঞ্জিত হয়েছে, সেই শহীদদের রক্তের বদলার শপথ দেওয়া, সেই শহীদদের রক্তের বদলা নেওয়ার শপথ দেওয়ার মঞ্চ হলো আজকের এই মঞ্চ। আজকের এই মঞ্চ হলো ব্রাহ্মণবাড়িয়ার কসাই উবাইদুল মুক্তাদিরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আন্দোলন গড়ে তোলার মঞ্চ। সুতরাং সারা বাংলাদেশে আজকে বিগত 15 বৎসর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে শত শত হাজার হাজার খুন গুম করেছে, এগুলার সত্যিকারের ন্যায়সঙ্গত বিচারের দাবিতে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার এক কঠিন সংগ্রামে নিয়োজিত আছেন আল্লামা মামুনুল হক। আজকের এই বিষয়বস্তু নিয়েই যে সমাবেশ হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি। আমরা তার বক্তব্য শুনব এবং আগামী দিনে ওনার নেতৃত্বে, মাওলানা মামুনুল হকের নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক মুফতি মুহসিনুল হাসান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়োজিত আজকের এই মহা সমাবেশ, প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন অতীতে প্রমাণ করেছে, যখনই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দেওয়ার সময় এসেছে, ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতা রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বাংলাদেশের সাধারণ উলামায়ে কেরাম তৌহিদি জনতার কাছে ব্রাহ্মণবাড়িয়া একটি চেতনার নাম, ব্রাহ্মণবাড়িয়া একটি আবেগের নাম। মোদি বিরোধী আন্দোলনে হেফাজতের
হেফাজতের ডাকে 17 জন ভাই বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। আজকে ইন্টিরিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে, সেই 17 শহীদের বিচারের বাহ্যিক কোনো আলামত আমরা দেখতে পাই নাই। ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে, ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাতে হ্যান্ডকাফ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার মুক্তাদির চৌধুরীকে দেখতে চাই। গত 2 দিন আগে সিঙ্গার বিলে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন ভারতকে রুখে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রমাণ করেছে দেশের প্রশ্নে ব্রাহ্মণবাড়িয়া আপোষহীন, ঈমানের প্রশ্নে ব্রাহ্মণবাড়িয়ার আপোষহীন। আল্লামা মামুনুল হক আমাদের মাঝে এসেছেন টেকনাফ থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। ওনার নেতৃত্বে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেলাফত কায়েমের মাধ্যমে সেই যাত্রা আমাদের সমাপ্ত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মামুনুল হকের সাথে থাকবো তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। মাওলানা এনামুল হক মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস বিবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাগণসমুদ্রের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের মধ্যমণি, বাংলার আগামী দিনের খেলাফত রাষ্ট্র ব্যবস্থার একমাত্র রহবর আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করতে কারা কারা রাজপথে নেমে আসবেন? হাত উঠো। পরিষ্কার ভাষায় সরকারকে বলে দিতে চাই, শাপলা চত্বরের গণহত্যা, 24-এর গণহত্যা সহ বিডিআরের গণহত্যা, সকল গণহত্যার প্রকাশ্যে বিচার করতে হবে এবং শাপলা চত্বরে খুনি হাসিনা সহ সকল খুনিদের ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঝুলাতে হবে, ঝুলাতে হবে। পরিষ্কার বলে দিতে চাই, এই ব্রাহ্মণবাড়িয়া অতীতে 1996 সালে, 2001 সালে, 16 সালে, 21 সালে এবং 24 সালে সকল আন্দোলনে এই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস রয়েছে। আগামীতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যদি কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠো। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। মাওলানা আব্দুল আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের প্রধান অতিথি মোহতারাম আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ব্রাহ্মণবাড়িয়াবাসী, আজকে সারা দেশের মানুষ ব্রাহ্মণবাড়িয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এই ফ্যাসিস্ট আওয়ামীর বিদায়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া যে শাহাদতের নজরানা পেশ করেছিলেন তা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আজকে এই দেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য মাওলানা মামুনুল হকের নেতৃত্বে যে সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রামে আমরা আপনাদের অগ্রণী ভূমিকা কামনা করি। নাসরুম মিনাল্লাহি ও ফাতহুন করিব ও বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের
সচিব আল্লামা আতাউল্লাহ আমিন। আল্লামা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি মজলুম আলেমে দ্বীন, এদেশের মুক্তিকামী জনতার রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার আমিরে মজলিস শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, শহীদ বাড়িয়াবাসী। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে গণসমাবেশ আমরা করতে যাচ্ছি। বিগত 15-16 বছর আমরা আতঙ্কে কাটিয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে হামলা করার দুঃসাহস করেছিল আওয়ামী ফেসিবাদী সরকারের তৎকালীন সন্ত্রাসী বাহিনী। আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি 2021 সালে পাখির মতো গুলি করে হত্যা করেছে তৌহিদবাদী মুসলিম জনতা, মুসলমান ভাইদেরকে। 2001 সালে এই শহীদ বাড়িয়াতে 6 জন ভাইকে শহীদ করেছিল শেখ হাসিনার পেটুয়া বাহিনী। তারা ভেবেছিল মুসলমানদেরকে হত্যা করে, এদেশের আলেম উলামাদেরকে হত্যা করে ইসলামকে দেশ থেকে বিতরণ করবে। কিন্তু আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী ফেসিবাদের নেতা উবাইদুল মুক্তাদের আজকে কোথায়? আজকে ইসলামপন্থীরা রাজপথে আছে, উবাইদুল কাদের ফাঁসির অপেক্ষায় আছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, আমরা তাতে সন্তুষ্ট না। সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। যাদের হাতে 15-16 বছর আমার ভাইয়েরা হত্যা নিহত হয়েছে, 2024 সালে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ আবু সাইদ সহ 2000 মুক্তিকামী মানুষ যাদের হাতে নিহত হয়েছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ, তার আমলাদেরকে বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। এজন্য আমাদের দাবি হলো, শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ফাঁসির কাস্টে ঝুলানোর আগ পর্যন্ত আমরা আমাদের ঘর থেকে ঘরে ফিরব না। শেষ কথা বলি, ইন্টিরিম গভর্নমেন্ট, আপনারা ক্ষমতায় আছেন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা জিজ্ঞাসা করতে চাই, এখনো কেন আলেম ওলামাদের মামলা চলে? মামলা এখনো কেন উঠ্য হয় নাই? এই মামলার বিরুদ্ধে দাবি করতে হবে, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। এজন্য আমরা বলতে চাই, অনতি বিলম্বে হেফাজত সহ উলামায়ে কেরামের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা নিঃশর্ত প্রত্যাহার করতে হবে। শেষ কথা হলো, এই যে একটা করিডোর, মানবিক করিডোর দিচ্ছে, আমরা জিজ্ঞাসা করতে চাই, আমেরিকা এই বার্মা, রাখাইন সহ এই অঞ্চলে একটা খ্রিস্টান রাজ্য কায়েম করতে চায়। ইউনূস সরকার কি খ্রিস্টান রাজ্যের স্বপ্ন দেখে কিনা? পরিষ্কার কথা, শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী শাহী এই ফেসিবাদ টিকতে পারে নাই
যদি করিডোরের নামে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র করা হয়, এদেশের মানুষ শেখ হাসিনার সাথে যা করেছে ইউনূসের সাথে ভিন্ন কিছু করবে না ইনশাআল্লাহ। এজন্য যদি করিডোর দিতে হয়, কি শর্তে করিডোর, কি প্রয়োজনে করিডোর স্পষ্ট করতে হবে জাতির সাথে, রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তুলে তারপরে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আর না হইলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শেষ কথা হলো, আল্লামা মামুনুল হক যদি ব্রাহ্মণবাড়িয়াতে আগামী জাতীয় সংসদে প্রার্থী দেন, আপনারা পাশে থাকবেন তো? পাশে থাকবেন তো? ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি আসনে রিকশা মার্কার প্রার্থী থাকবে, জয়যুক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ। বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত মহাসচিব জালালউদ্দিন আহমেদ। একটু মাইকটা উঠাইতে হবে, এমনি তুলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির, সারা বাংলার জনপ্রিয় নেতা, আপসহীন সিপাহসালার আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, জেলার ওলামায়ে কেরাম, সাংবাদিক ভাইরা, আমার সামনে তৌহিদি জনতা, সংগ্রামী ভাইরা আমার, বিগত 15 বছরে সারা বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার লোকজন ইসলামের জন্য, দেশের জন্য, খুনি হাসিনার সরকারকে বিদায় করার জন্য যে পরিমাণ জীবন দিয়েছে, সারা বাংলায় অন্য কোথাও এত পরিমাণ জীবন দেওয়া হয় নাই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপসহীন মানুষ, এরা ইমানে বলে বলিয়ান। আজকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই 15 বছর ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান ওলামায়ে কেরাম দীর্ঘ সংগ্রাম করে 15 বছর এই বাংলাদেশে ছিল, আজও আছে, কিন্তু আওয়ামী লীগ কোথায় গিয়েছে? পরিষ্কার কথা বলি, বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আমরা সাধুবাদ জানিয়েছি, কিন্তু আমরা সন্তুষ্ট হই নাই। আমরা আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করতে চাই। আমরা আওয়ামী লীগের যারা খুনি, আমাদেরকে খুন করেছে, তাদের বিচারের কার্যক্রম দ্রুত আমরা দেখতে চাই। যেদিন এই বাংলাদেশে খুনি শেখ হাসিনা সহ আওয়ামী দোসরদের বিচার মানুষ দেখতে পাবে, ওই দিন আমরা খুশি হব এবং শান্তি হব। দ্বিতীয় বিষয় হলো, সরকারকে বলতে চাই, আপনারা মানবিক করিডোর নামে মিয়ানমারের রাখাইন রাজ্যে করিডোর দিতে চাচ্ছেন। এই করিডোরের বিষয়
এখনো দেশের জনগণ এবং আমরা ধোঁয়াশা এবং অস্পষ্টতার মধ্যে আছি। সরকারকে বলি, আপনারা যদি কৈর দিতে চান, দেশের সকল দলের সাথে মত বিনিময় করে জাতির সামনে স্পষ্ট করুন, যদি আমার দেশের জন্য কল্যাণ হয় আমরা রাজি থাকব, আর যদি আমাদের দেশ বিরোধী হয় কোশ্চেন কেন আমরা এই করিডোর মানি না, মানতে পারি না। সর্বশেষ কথা হলো মাওলানা